ব্রয়লার মুরগি এই টেকনিকে রান্না করলে এতটাই সুস্বাদু হয় যে একবার আমার রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ব্রয়লার মুরগি কীভাবে খুবই সুস্বাদু করে রান্না করা যায় তা শেয়ার করছি। তার জন্য চুলার উপরে একটি ফ্রাই প্যান দিচ্ছি, এর মধ্যে রান্নার তেল 1 কাপ পরিমাণ ডালি দিচ্ছি। এ পর্যায়ে একটি প্লেটের মধ্যে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপরে এখানে 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, তারপরে 8-10টা লং, 2 টুকরো দারচিনি বড় দেখি, তারপরে 6-7টা এলাচি নিচ্ছি। এবার এগুলোর তেলের মধ্যে ডালে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশনে পেয়ে যাবেন। এবার এখানে 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি, তারপরে 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি। জালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ জিরা গুঁড়া। মোট এখানে আমি 1 চামচ জিরা গুঁড়া ব্যবহার করছি। সবগুলো মশলা দিবার পরে এবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি 1.5 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি। এগুলোকে ধুয়ে দেয় পরিষ্কার করে পানির মধ্যে নিয়েছি। আর মুরগির মাংসগুলোকে আমি বড় করে টুকরা করে নিয়েছি। আপনারা ছোট বড় করে নিতে পারেন। এই যে লেগ পিসটা নিয়েছি, হাড্ডি, পা, ঠ্যাং ঠুং মাংস সহ সবগুলিয়ে নিয়েছি। নেওয়ার পরে সবগুলো এখানে সেকে সেকে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুমহলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশনে পেয়ে যাবেন। সবগুলো মাংস দেওয়ার পরে আমি উল্টে পাল্টে সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আগুনটা জ্বালিয়ে দিয়েছি। এবার নাড়তে নাড়তে কতক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। দেখতে পাচ্ছেন মাংসগুলো সুন্দর ভাজা হইতেছে আর অনেকগুলো তেল ছেড়ে দিচ্ছে। আর এর তেলে পানিতে আমি কিন্তু অনেকক্ষণ মাংসগুলোকে ভেজে নিব, তাহলে মাংসর ভিতরে মশলাগুলো সব ঢুকে যাবে আর মাংসগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমি এগুলো অনবরত নাড়তে 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 ভেজে নিবে যতক্ষণ পর্যন্ত তেল মশলাগুলো শুকিয়ে যায়। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এগুলোকে অনেকক্ষণ রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতগুলো পানি ছেড়ে দিয়েছে। এই পানির মধ্যেই কিন্তু এগুলি আমি কষাইতে কষাইতে আর নাড়তে নাড়তে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব, তাহলে একদম পরিপূর্ণভাবে মশলাগুলো ভিতরে ঢুকবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। যারা কখনো এরকম ব্রয়লার মুরগি রান্না করেন না, আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ রান্না করে নেবেন, তাহলে অনেক মজা পাবেন। আর এরকম একবার রান্না করলে কিন্তু বারবার রান্না করতে ইচ্ছে করবে। মাংসগুলো সুন্দর করে তেলের মধ্যে কষানো হয়ে গেছে আর মশলাগুলো ঢুকে গেছে। বাকিটা হওয়ার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিচ্ছি। এই পানিতে কিন্তু পরিপূর্ণভাবে মাংসগুলো হয়ে যাবে। এবার আমি পানিটা দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে পরিপূর্ণভাবে রান্না করে নিব। মাংসগুলো সুন্দরভাবে রান্না করে নিয়েছি। দেখতে কতটা কালারফুল লাগছে এবং উপরে তেলগুলো বেশি উঠেছে। আমি একদম মাখা মাখা করে নিয়েছি। এরকম রান্না করে নিজেরাও খেতে পারবেন তৃপ্তি করে, আর মেহমান আসলে তাদের জন্য রান্না করে খাওয়াবেন। আমি আজকে আমার শাশুড়ির জন্য রান্না করেছি। এভাবে তারা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করছে এবং নিজের কাছেও এতটাই সুস্বাদু হয়েছে। ঘরের সবাই কিন্তু অনেক প্রশংসা করছে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।